গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থাসালোনিকির উত্তরাঞ্চলে শুরু হওয়া দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বনাঞ্চল ও কৃষি জমিতে, এমনকি শিল্প এলাকায় পুড়ে যায় দুটি কারখানা। আগুন নিয়ন্ত্রণে কয়েকশো দমকল কর্মীর পাশাপাশি বিশেষায়িত বন অগ্নি নির্বাপন ইউনিট, বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এক প্রবীণ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার গাড়ি থেকে বের হওয়া স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত বলে অভিযোগ করা হয়। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। স্পেন সীমান্ত ঘেঁষা পারপিনিয়া অঞ্চলে প্রায় ১,৫০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। আগুনের প্রভাব পড়তে পারে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্সেও। আয়োজকরা জানান, প্রয়োজন হলে তৃতীয় ধাপের রুট পরিবর্তন কিংবা প্রতিযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। স্পেনের কাতালোনিয়া অঞ্চলে চলমান কয়েকদিনের ভয়াবহ দাবানল এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ২,৩০০ হেক্টরের বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হলেও রক্ষা পেয়েছে অধিকাংশ আবাসিক এলাকা। ৭টি বাড়ি ও একটি গুদাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়। নিরাপদে ফিরে আসতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, দমকল বাহিনীর দ্রুত ও সমন্বিত পদক্ষেপ বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই চিত্র পর্তুগালেও। উত্তরাঞ্চলের ছোট শহর সার্কুসা সংলগ্ন এলাকায় দাবানলে পুড়ে গেছে ১১,০০০ হেক্টরের বেশি বনভূমি। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দারাও দমকল কর্মীদের সঙ্গে সরাসরি অংশ নিচ্ছেন। কেউ পানি ও পানীয় সরবরাহ করছেন, আবার কেউ ট্রাকে বসানো পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়া দাবানলকে আরও ভয়াবহ করে তুলছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বরকতুল্লাহ, সময় সংবাদ।